দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নোবেল করোনা ভাইরাস 19-এর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালু করেছেন। সরকারি 2 মহিলা কলেজ ভৈরব কৃষ্ণগঞ্জেও 3 মাস যাবৎ অনলাইনে ক্লাস চলছে। হিসাব বিভাগে অনেকগুলো ক্লাস হয়েছে। MBA অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ক্লাস অনেকগুলো ক্লাস হয়েছে। আমিও হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে অনেকগুলো ক্লাস নিয়েছি। আমি মোহাম্মদ সেলিম, বিভাগের প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি মহিলা কলেজ ভৈরব কৃষ্ণগঞ্জ। আজকে বাবুরা আপনার জন্য আমি যে ক্লাস নিব একটা চ্যাপ্টার হলো প্রিপারেশন অফ দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটা আমরা ইন্টারমিডিয়েট করেছি। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে একটা চ্যাপ্টার হলো প্রিপারেশন অফ দ্য 7ম অধ্যায় স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস, অর্থাৎ ক্যাশ ফ্লো চ্যাপ্টারটা আমি করাবো। একটা সহজ চ্যাপ্টার। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বি পার্টও থাকে, সি পার্টও থাকে। কোনো বছরটি বি পার্ট থাকে, সি পার্ট থাকে না, আর সি পার্ট থাকে, বি পার্ট থাকে না। যদি বি পার্ট থাকে, সি পার্ট থাকবে যে ইনকাম স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর যদি এটা সি পার্টে থাকে, বি পার্টে থাকবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ অল্টারনেটিভ। তো বাবুর আজকে আমি আপনাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আলোচনা করবো। ক্লাসটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 3টা স্টেপ। এই পাঠাতে 3টা স্টেপ কী, 3 উপাদান কী? একটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তারপর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ কি অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আজকে আমি 3টা জন্য আলোচনা করবো। 3টা কেন করতে হয় আজকে এটা আলোচনা করবো। আজকে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের আলোচনা করবো যে স্টেটমেন্ট অফ cash flow বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। প্রথম হবে ক্যাশ ফ্লো ফ্রম operating activities. Cash flow from operating activities এটা বি পার্ট থাকে, যে কি কি এন্ট্রিগুলো অপারেটিং কোয়েশনে পেয়ে যায়। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে বাবুরা প্রথম দেবেন নেট প্রফিট লাগবে আমরা লাস্টে নেট প্রফিট। তাহলে আমরা কী করবো? নেট প্রফিট আমরা অপারেটিং কী করবো? যে ইনক্রিজ ইন, ডিক্রিজ ইন বা রিডিউস অফ ফিক্সড অ্যাসেটস কী হবে? কারেন্ট অ্যাসেটস লেস হবে। অর্থাৎ চলতি দায় হ্রাস প্লাস হবে, আর চলতি দায় বৃদ্ধিটা মাইনাস হবে। তাহলে আমরা এটা কী দিব? এটা কী দিব? এখানে এটা হবে যে increasing, decreasing in current assets, এখন বাবুরা ডিক্রিজ চলতি সম্পত্তি হ্রাস প্লাস কারেন্ট কি, যেমন অ্যাকাউন্টস রিসিভেবল, ক্লোজিং ইনভেন্টরি, প্রিপেড ইন্স্যুরেন্স, নোটস রিসিভেবল। এই 4টা জিনিস। 4টা যদি ডিক্রিজ হয় কী হবে? প্লাস হবে। ডিক্রিজ হলে কী হবে? প্লাস হবে। অর্থাৎ আমি অ্যাড দিলাম, আমি যদি প্লাস দিই তাহলে ব্রেকেট দিলেও মাইনাস সাইন, না দিলে প্লাস সাইন। বাবুরা এই লিখতে পারতাম যে কি ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট কি লেখা বলে? ডিক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল, ডিক্রিজ ইন নোটস রিসিভেবল,
ডিক্রিজ ইন প্রিপেড ইন্স্যুরেন্স, ডিক্রিজ ইন ক্লোজিং ইনভেন্টরি। আমি দিলাম কারেন্ট অ্যাসেট এটা বলছি। তারপর কী হবে, অ্যাড আর কী হবে, আর কী হবে, অ্যাড সমান টু অ্যাড হবে কি ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন হলে ডিপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন, ডিপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন বাবা কী হবে, প্লাস হবে। আর 3 নম্বর কি প্লাস হবে, এই যে ক্যাশ ফ্লো অপারেটিং মধ্যে যে লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেটস, স্থায়ী সম্পত্তির লস উঠলে তাহলে কি হবে, প্লাস হবে। ফিক্সড অ্যাসেটস এই 3টা প্লাস হবে, দিলাম প্লাস, বসালাম। আমরা কি বলছি, ডিক্রিজিং কারেন্ট অ্যাসেট প্লাস ডিপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন প্লাস লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেটস প্লাস। আর লেস কি হবে, এতে আমরা দিতে বলা বলে ব্র্যাকেট দিতে বলা বলে দেই না, অ্যাড লেস দিচ্ছি, বোঝা যাবে। বাবুরা ইনক্রিজিং কারেন্ট অ্যাসেটস, শর্ট চ্যাপ্টার ইনক্রিজিং কারেন্ট অ্যাসেটস কি হবে, মাইনাস হবে, মাইনাস প্রথম একটা মাইনাস, ডিক্রিজ হলো প্লাস স্থায়ী সম্পত্তি, এবং ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল, গুডস রিসিভেবল, ক্লোজিং ইনভেন্টরি, প্রিপেড ইন্স্যুরেন্স, ইনক্রিজ হলো মাইনাস হবে। তারপর বাবুরা কি হবে, গেইন অন সেলস অফ অ্যাসেট, গেইন বা প্রফিট, গেইন অন সেলস অফ ফিক্সড অ্যাসেটস, গেইন অন সেলস অফ ফিক্সড অ্যাসেটস। এই বাবু হলো লেসে, দিলাম লেস এর উপরে কি দিলাম কি, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এই আমরা 9 পড়ছি বাংলায়, ইন্টারমিডিয়েট পড়ছি বাংলায় হিসাব থেকে দ্বিতীয় পত্রে। বাবুরা এইটা হলো সম্পদ, কারেন্ট অ্যাসেটস ডিক্রিজ প্লাস ইনক্রিজ মাইনাস, গেইন মাইনাস লস প্লাস ডিপ্রিসিয়েশন প্লাস, এই অপারেটিং অ্যাক্টিভিটি। এবার 81 cash flow from investing activity, cash flow from investing by investment activity, একটি সহজ চ্যাপ্টার। এই যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং সহজ। ফিক্সড অ্যাসেট সেলস করলে ক্যাশ বাড়বে, অর্থাৎ ক্যাশ ফ্লো বাড়বে। তাহলে কি হবে, অ্যাড কি হবে, অ্যাড হবে সেলস অফ ফিক্সড অ্যাসেটস, স্থায়ী সম্পত্তি সেলস করলে, যে কোনো সেলস করলে প্লাস, ফিক্সড প্লাস বাড়বে না, প্লাস হবে, তাই না? কি হবে, প্লাস হবে, এক দিয়ে দিলাম প্লাস হবে। এগুলো অপারেটিং, এগুলো ইনভেস্টিং। আর লেস হবে বাবুরা যে কোনো ফিক্সড অ্যাসেট পার্সেন্ট অফ fixed assets, ইনভেস্টিং হবে যে কোনো সেলস অফ ফিক্সড অ্যাসেট প্লাস পার্সেন্ট অফ ফিক্সড অ্যাসেট মাইনাস, স্থায়ী সম্পত্তি পার্সেন্ট করলে ক্যাশ কমবে, লেস হবে, সেলস করলে প্লাস হবে। তাহলে প্লাস হলো এলো কি, এটা হলো কি আমরা হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বি পার্ট থাকলে বলবো ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ইঞ্জিনিয়ারিং করো, অপারেটিং করো। সি পার্ট হলে 3 বলবো অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এখন আমরা যাবো আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, 3 অ্যাক্টিভিটিস, 3 উপাদান। তিনটা উপাদান বললাম কি, ক্যাশ ফ্লো, statement of cash flow, statement of cash flow। দুইটা বলে অবশ্য বলে আমরা যে অপারেটিং অ্যাক্টিভিটি আর ইনভেস্টিং ফাইন্যান্সিং মধ্যে ভুল হয়ে যেতে পারে, ক্যাশ ফ্লো ফ্রম
ফাইন্যান্সিং বেশি থাকে বি পারে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস অর্থায়ন পরিচালনা কার্যক্রম অর্থায়ন কার্যক্রম ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে যে কোনো ইস্যু করলে প্লাস ইস্যু অফ শেয়ার এর কি ইস্যু বা বন্ড issue of bond or issue of shares oblique bond বা শেয়ার ইস্যু করলে কি হবে প্লাস হবে ক্যাশ বাড়বে ইস্যু করলে কি ক্যাশ প্লাস হবে কি প্লাস হবে ইস্যু অফ শেয়ার বা বন্ড কি প্লাস হবে তারপর ইস্যু অফ কমন স্টক ইস্যু অফ কমন স্টক যে কোনো কমন স্টক বন্ড শেয়ার ইস্যু করলে কি প্লাস হবে bank loan paid less bank loan paid করলে মাইনাস যাবে মাইনাস redemption অথবা paid of creditors বা শেয়ার বা রিডেমশন পেড অফ ডিবেঞ্চার রিডেমশন বলে কি মাইনাস ডিভিডেন্ড পেড যেগুলো পেড বলে মাইনাস ব্যাংক লোন পেড আগে দিয়েছি ব্যাংক লোন পেড redemption বা paid of debenture redemption of share তাহলে কি হবে লেস হবে ডিভিডেন্ড পেড লেস হবে তাই না তাহলে আমরা কি বলতে পারছি পুরো ইস্যু হলে প্লাস আর পেড বা রিডেমশন হলে মাইনাস ডিভিডেন্ড পেড হ্যাঁ রিডেমশন এগুলো কি মাইনাস হবে তো আমরা কি আলোচনা করেছি আজকে যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে ফিক্সড অ্যাসেটস ডিক্রিজ প্লাস current asset decrease plus current asset increase minus depreciation minus তারপরে এই যে লস অন সেল ফিক্সড অ্যাসেট প্লাস গেইন অন ফিক্সড অ্যাসেট মাইনাস লস হলে প্লাস ডিপ্রিসিয়েশন প্লাস এর উপরে অ্যাক্টিভিটি তারপরে ইনভেস্টিং বলছি যে কোনো সেলস অফ ফিক্সড অ্যাসেট প্লাস আর পার্সেল অফ ফিক্সড অ্যাসেট মাইনাস আর এখানে ফাইন্যান্সিং এর মধ্যে ইস্যু অফ শেয়ার বন্ড হ্যাঁ কমন স্টক বললে প্লাস তারপরে আমরা রিডেমশন অফ ডিবেঞ্চার শেয়ার এটা মাইনাস পেড করলে মাইনাস হ্যাঁ আবার বলতে পেড টু ক্রেডিটর তখন পেড টু ক্রেডিটর অর্থাৎ পেড করলে কি মাইনাস তাই লাস্টে বেরোবো কি বেরোবে তাই না তার সাথে আমরা হ্যাঁ ওপেনিং ইনভিটে যোগ করি তাহলে আমরা এটা পেলাম তাই না তাহলে তিনটে পেলাম তাহলে আমরা ওপেনিং ক্যাশ ফ্লো যোগ করলে পারবো কি ক্লোজিং ওপেনিং ক্যাশ যোগ পারবো ক্লোজিং ক্যাশ ইন ক্লোজিং ক্যাশ ফ্লো ফ্রম ক্লোজিং পারবো তাই না তাই আমরা এই আজকেই ক্যাশ ফ্লো বলছি তিনটা প্রধান একটা অপারেটিং অ্যাক্টিভিটি একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি এগুলো সহজ চ্যাপ্টার এটা আমরা 90 উপরে সিটে বেড়ে অনার্সে করেছি বি পার সি পার থাকে সহজ চ্যাপ্টার আজকে অনার্স কিন্তু স্টুডেন্টরা অ্যাকাউন্টের স্টুডেন্টরা আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 15-17 দুটো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নেক্সট ক্লাস করে নিয়ে আসবেন হ্যাঁ আমি আজকে এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যে আলোচনা করি আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম।